দার সংখ্যা ছুটির দিনে সেই ভিড় হয় দ্বিগুণ। প্রথমে নারায়ণবাবুর বাগানের এই কমলা লেবু বাজারে বিক্রির পরিকল্পনা ছিল, তবে গত 2 বছর ধরে বেড়ে চলা দর্শনার্থীদের ভিড় দেখে এই সিদ্ধান্ত আপাতত তিনি বাতিল করেছেন। দূর দূরান্ত থেকে আসার দর্শনার্থীদের হাতে 2-1টি লেবু তুলে দিলেই বেশি খুশি নারায়ণবাবু। জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে লেবু। জানুয়ারির 10 তারিখ পরে পরিস্থিতি দেখে বিক্রির সিদ্ধান্ত নেবেন নারায়ণবাবু, কারণ তখন গাছ থেকে লেবু ঝরতে শুরু করবে। শীতকালে এই কমলা লেবুর বাগান এখন অশোকনগরের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। পরিবার নিয়ে, বিশেষ করে ছোটদের সঙ্গে অনেকেই ছুটে আসছেন ছবি তুলতে, সেলফি নিতে এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন অশোকনগরের এই মিনি সিটিং থেকে। আমি বেহালা থেকে এসেছি। আমি এই ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে ওনার বাগান, কমলা লেবুর বাগান, সেটা দেখে খুবই আমি অনুপ্রাণিত হয়েছি। আর আমি তো নিজে গাছ ভালোবাসি, আমার বাড়িতেও অনেক গাছ আছে। আমি এই বাগানটাই দেখতে এসেছি। তনুশ্রী পাল, বেহালা থেকে এসেছি। এই জায়গাতে তো কমলা লেবুটা আনএক্সপেক্টেড, বেশ সুন্দর। কত আছে কমলা লেবু? আই এম নট শিওর, বাট হবে বেশ অনেক কটাই রয়েছে, অনেক কটাই রয়েছে। মানে সমতলে, পাহাড় ছেড়ে সমতলে এরকম? সমতলে তো রয়েছে, অনেক রয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা মালদা থেকে এসেছি এখানে ঘুরতে। মানে ভাইরাল এই ভিডিও দেখে? না, ভিডিও না, এই এখানে এসেছিলাম ঘুরতে, তো সেখান থেকেই সবাই আশেপাশে জায়গা থেকে শুনে এখানে এলাম, বাট এত সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। না, আর ব্যাট খুব ভালো। আমার নাম শাওলি সমস্ত। কেমন লাগছে মানে এত কমলা লেবু দেখে? খুব ভালো লাগছে। আচ্ছা, কত কত কমলা লেবু আছে? ছবি তোলা হলো? হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা হয়েছে, খুব ভালোই লাগছে। আর এখানে প্রচুর কমলা লেবু আছে। বন্ধুদের বলবে এই কমলা লেবু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কত লোক এসছে দেখতে? এখানে আগে তো অনেক লোক এসছে, আমরা এই মানে ওদের কাছ থেকে শুনেই আসলাম। তোমার নাম? কোয়েল দাস। কোথা থেকে এসছো? আমি এসছি মানে ওরা এসছে মালদা থেকে, আমি এসছি অশোকনগর থেকে।